ওকে, তো আমাদেরকে দেখতে হবে ম্যাপিং এর প্রথমে আমরা ডেফিনেশন দেখব। ঠিক, ম্যাপিং জিনিসটা কি দেখো, আমরা রিলেশন পড়েছি, তো রিলেশনই হচ্ছে, দেখো ম্যাপিং হচ্ছে এক প্রকারের রিলেশন। ঠিক আছে, মানে ইটস এ কাইন্ড অফ রিলেশন। সেটা কি রকম দেখো, আমরা ধরো একটা জেনারেল ম্যাপিং লিখছি, এখানে এ বি সি, ধরো একটা তিনটে এলিমেন্ট দিয়ে একটা সেট আছে, এ নাম দিলাম, এখানে ধরো 1 2 3 4 দিয়ে একটা বি সেট দিলাম। ওকে, এবার ধরো আমরা ম্যাপিংয়ে কি করি, জেনারেলি ধরো এই 1 কে কানেক্ট করছি 1 এর সঙ্গে, এ কে কানেক্ট করছি 1 এর সঙ্গে, বি কেও ধরো কানেক্ট করছি 1 এর সঙ্গে, সি কে করছি আমরা 3 এর সঙ্গে। ঠিক এরকম, এটা হলো একটা ম্যাপিং। তাহলে দেখো এই ম্যাপিং এর করসপন্ডিং তুমি একটা রিলেশন পাচ্ছ। কি রিলেশন, যেমন এখানে আর রিলেশন তৈরি পাচ্ছ তুমি, এ কমা 1, এ এর সঙ্গে 1 হয়েছে কানেক্ট, তাহলে এ কমা 1, বি এর সঙ্গে 2 হয়েছে 1 হয়েছে, তাহলে বি কমা 1, আর সি এর সঙ্গে 3 হয়েছে, তাহলে সি কমা 3। তাহলে এইটা একটা রিলেশন পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ গিভেন এ ম্যাপিং we can get a relation। বলো ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, কিন্তু এখানে ম্যাপিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, দেখো এই যে রিলেশনটা আমরা পেলাম, এখানে দেখো যে এই যে এ সেটের যে এবিসি গুলো আছে, এরা কিন্তু কোথাও রিপিট হয়নি। ঠিক, এ সেটের এলিমেন্টগুলো কোনো রিপিটেশন কিন্তু নেই। মানে এমন দেখো রিলেশনের ক্ষেত্রে ছিল, যেমন ধরো A1 A2 এরকম ছিল, মানে একটা এলিমেন্টের জন্য আমি দুটো করে এদিকে পেতে পারতাম, A1ও পেতে পারতাম, B1ও, A2ও পেতে পারতাম, A3ও পেতে পারতাম, এরকম হতো। কিন্তু ম্যাপিংয়ের ক্ষেত্রে এ দিয়ে তুমি একটাই পাবে, সিমিলারলি বি দিয়ে একটাই পাবে, সি দিয়ে একটাই পাবে। বুঝতে পেরেছো? তার মানে এই দিকের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, মানে বাঁ দিকের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ডান দিকে আমি একটা এলিমেন্ট পাবো। এমন হতেই পারে যে এ দুটো এলিমেন্টের জন্যই সেম এলিমেন্ট পাচ্ছি ডান দিকে, সেটা হতে পারে। কিন্তু কখনোই এরকম হবে না যে এইখানে বাঁ দিকের একটা এলিমেন্টের জন্য ডান দিকে তুমি দুটো এলিমেন্ট পাচ্ছ, এটা কখনোই হবে না ম্যাপিংয়ের ক্ষেত্রে। যেমন এর জন্য তুমি দুটো এলিমেন্ট পাবে না, A1 A2 এরকম হবে না। এবং এটাও কখনো হবে না যে কোনো একটা এলিমেন্টের জন্য, বাঁ দিকের কোনো একটা এলিমেন্টের জন্য তুমি কোনো ভ্যালুই পেলে না। তার মানে এরকমও কখনো হবে না যে শুধু এখানে আছে A1 আর B1, ধরো সি দিয়ে কিছু নেই, এটাও কখনো হবে না। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারছি যে ফর এ ম্যাপিং যে রিলেশনটা আমরা পাচ্ছি, এটাকে নাম দিয়ে দাও RF। ঠিক আছে, তাহলে এই যে RFটা আমরা পেলাম, এই RF এ কটা এলিমেন্ট আছে বলো তো? RF এ কটা এলিমেন্ট থাকবে? তিনটে, মানে এখানে আমাদের এতে যেটা থাকবে সেটাই, হ্যাঁ কি না? হুম, তাহলে এইটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যে ডোমেনে যেটা থাকবে আমার, এটাকে বলছি আমরা কি, ডোমেন। বাঁ দিকেরটাকে কি বলছি, ডোমেন, আর ডান দিকেরটাকে বলছি আমরা কোডোমেন। ঠিক আছে, তাহলে এই যে রিলেশনটা আমরা পাবো, তার সেই রিলেশনের সেটের সংখ্যাটা হবে আমার কোডোমেনের সেটের এলিমেন্ট সংখ্যা। বোঝা গেল? তাহলে এটা কখনোই কম বেশি হবে না। ঠিক আছে, কিন্তু কোড, আচ্ছা কোডোমেনটা আমার যা খুশি হতে পারে, কোডোমেনের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, এবার এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি শুধু সেকেন্ড এলিমেন্টগুলোকে নিয়ে সেট তৈরি করি, যেমন সেই সেটটা হচ্ছে তোমার 1 আর 3, এইটাকে বলবো আমরা রেঞ্জ। তাহলে রেঞ্জ আর কোডোমেনের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? রেঞ্জ সবসময় কোডোমেনের একটা সাবসেট হবে। তাহলে রেঞ্জ ইজ
রেঞ্জ ইজ সাবসেট অফ কোডোমেন। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ কি না? কারো কোনো ডাউট আছে? ওকে, আচ্ছা এবার আমরা কি করব, আমরা তাহলে ডেফিনেশনটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আমরা ম্যাপিংকে কী কীভাবে মানে লিখতে পারি, ঠিক আছে, হাউ টু এক্সপ্রেস ম্যাপিং, হাউ টু রিপ্রেজেন্ট ম্যাপিং, ম্যাপিংকে আমরা কিভাবে দেখাতে পারি, ঠিক আছে। তো দেখো একটা হচ্ছে কি টেবুলার মেথড, মানে একটা টেবিল করে জাস্ট আমি বলে দিতে পারি। যেমন ধরো এ সেট হচ্ছে আমার এ বি সি, আর বি সেট হচ্ছে 1 2 3 4 যেটা আগে ছিল। তাহলে আমি বলতে পারি যে F1 FA ইকুয়ালস টু 1, FB ইকুয়ালস টু 1 আর FC ইকুয়ালস টু 2। তাহলে জাস্ট আমি বলে দিলাম ভ্যালু কোথায়, কে কোথায় যাচ্ছে। তাহলে এটা একটা কি, এটা একটা টেবিলের মতো হলো না? বা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো একটা টেবিলের মতো, হ্যাঁ, এরকম করে এরকম করে এখানে লিখলে এ, এখানে লিখলে বি, এখানে লিখলে সি, এখানে তুমি দিয়ে দিলে ভ্যালুগুলো, ঠিক। তাহলে এটা একটা টেবিল হলো কিনা বলো? তাহলে দেখো এখানে আমি বলে দিলাম এটা হচ্ছে তোমার ডোমেইন, বা এটাকে নাম দিয়ে দিলাম ডোমেইন, আর এখানে নাম দিয়ে দিলাম তার ভ্যালু, ঠিক। তাহলে এখানে করলেও হবে, তাহলে এইভাবে একটা এক্সপ্রেস করা গেল। আমার শুধু জানতে হবে যে এলিমেন্টগুলো কে কোথায় যাচ্ছে, এর বেশি তো আর কিছুই নয়। আচ্ছা নেক্সট হচ্ছে কি গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথড সেটা কি? ধরো আমি, আচ্ছা গ্রাফিক্যাল মেথডে এরকমও করতে পারি আমরা এইভাবে, যেখানে এ বি সি যেমন দিলাম, এখানে 1 2 3 4, যেমন এখানে এটা গেল 1-এ, বিটাও গেল 1-এ, সিটা গেল 2-তে। তাহলে এটা একটা ছবির মাধ্যমে দিয়ে দিলাম, বা পিক্টোরিয়াল তুমি বলতে পারো, ঠিক। আচ্ছা এটাকে গ্রাফিক্যাল না বলে পিক্টোরিয়াল বলাটাই বেটার, হ্যাঁ, কারণ গ্রাফিক্যাল একটা অন্য রকমের আবার আছে। আচ্ছা এইবার দেখো ব্যাপারটা হচ্ছে যদি, দাঁড়াও কি একটা আসলো, দেবিকা দেরি হলো কেন? বুধ শুক্র না, সোম আর শুক্র, ঠিক আছে। তোমাদের ওই ডেটটা বুঝতে হয়তো ভুল হয়েছিল, ঠিক আছে, বা আমারই হয়তো একটু ভুল হয়েছে, তোমাদেরকে ঠিক মতো ইনফর্ম করা হয়নি। ওটা হচ্ছে সোম আর শুক্র, বুঝতে পেরেছো এবার? হুম, ওকে। আচ্ছা এবার হচ্ছে দেখো যে যদি এ আর বি দুটো সেটই আর এর সাবসেট হয়, ঠিক, দুটোই যদি আর এর সাবসেট হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুনভাবে আমরা এফ এর ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই মেথডটার নাম হচ্ছে কি গ্রাফিক্যাল মেথড। ধরো এক্সাম্পল হিসাবে যদি দিই যে 1 2 3, আর বিটাকে নিলাম আমি
4 5 2 বা 2 4 5 লিখতে পারো, যেখানে 1টা যাচ্ছে 1-এ, 2টা যাচ্ছে 4-এ, আর 3টা যাচ্ছে আমার 5-এ। তাহলে আমরা জাস্ট কি করতে পারি, গ্রাফটাকে এইভাবে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেবো। এখানে 1 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 3 বসাবো। এবার দেখো এখানেও আমি 1 2 করে ভাগ করে নেবো, এখানে 1 2 3 হলো, 4 হলো, 5 হলো, ঠিক। তাহলে দেখো একটা কোথায় গেছে, একে, তার মানে এখান থেকে আমি 1 দূরত্ব উঠবো। তাহলে দেখো এই যে পয়েন্টটা হলো, যেটা যার কোঅর্ডিনেট কত 1, 2, এই 1, 1 হলো, 2 যাচ্ছে 4-এ, তার মানে এইখান থেকে আমাকে 4 ঘর উঠতে হবে। তাহলে এইভাবে যদি আমি এটাকে দাগ টেনে দিই, 3 4 5, তাহলে এখান থেকে আমাকে 4 ঘর উঠতে হবে, 1 2 3 4। তাহলে এটা হবে আমাদের। তাহলে এই যে পয়েন্ট করে করে আমি লিখছি, 3-এ হবে এরকম। তাহলে এই যে পয়েন্ট পয়েন্ট করে, এটাই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড। বোঝা গেল? এবার অনেক সময় কি হয়, আমাদের অনেকগুলো বাঁদিকে অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, সেক্ষেত্রে তখন এই যে আমি যখন পয়েন্ট পয়েন্ট বসাবো, অনেকগুলো যখন পয়েন্ট বসাবো, সেটা তোমাকে একটা বক্র লাইনের মতো, বক্র রেখার মতন মনে হবে, ঠিক আছে। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি একটা, যে দেখো আমাদের ফাংশন হচ্ছে, একটা ফাংশন লিখছি আর থেকে আরে, আর থেকে আরে, মানে ডোমেনটাও আর, রেঞ্জটাও আর, এবং ফাংশনটা কিভাবে দিচ্ছি, যে এখান থেকে যদি তুমি এক্স ভ্যালু নাও, তাহলে এক্স এর ভ্যালু হবে এক্স, সেমই ভ্যালু হবে। তাহলে দেখো এটা একটা ফর্মুলা মেথড, শুধুমাত্র আমি এইটাই লেখা, মানে গ্রাফ একটা, হ্যাঁ বলো, কারেক্ট, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি হলো তার নাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে দেখবে যে এইরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তার মানে লাইনটা মানে কি, লাইনটা হচ্ছে অনেকগুলো পয়েন্টের সমষ্টি, তাই না। এখানে অনেকগুলো পয়েন্টকে তুমি পাশাপাশি বসিয়েছ, যার ফলে ইট লুকস লাইক এ লাইন, স্ট্রেট লাইন, বুঝতে পেরেছো। তো এটা হলো গ্রাফিক্যাল মেথড। তাহলে একটা ফাংশন থেকে, মানে দেখো ফর্মুলা মেথড থেকে তুমি গ্রাফিক্যাল মেথডে যেতে পারলে, বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রসেস, যেভাবে আমরা গ্রাফ ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, দেখো এগুলো নিয়ে আমাদের বেশি কিছু বলা উচিত নয়, কারণ অলরেডি তোমরা এগুলো পড়ে এসছো। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে আমাদের 1 1 ফাংশন। 1 1 ফাংশন, 1 1 মানেটা কি, দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে এইরকম ফাংশন হতে পারে, যে দুটো এলিমেন্ট একটা এলিমেন্টে যাচ্ছে, এরকম হতে পারে। যদি এইরকম কেস না হয়, মানে এখানকার আলাদা আলাদা এলিমেন্ট আলাদা আলাদা জায়গায় যাচ্ছে, তাহলে 1 1 মানে কি, ডিস্টিংক্ট এলিমেন্টস ফ্রম ডোমেইন goes to distinct element, বোঝা গেল। তাহলে সেই ফাংশনটাকে আমরা কি বলবো, 1 1 বা 1 to 1ও বলা যেতে পারে। এটার আরেকটা নাম কি আছে, দিস ইজ অলসো কল্ড ইনজেক্টিভ ম্যাপিং বা ফাংশন। হ্যাঁ, আর এই ইনজেক্টিভ ম্যাপিং, এই দুটো, এই পুরোটাকে একসঙ্গে বলা হয় ইনজেকশন। তার মানে ইনজেকশন মানেই কিন্তু ইনজেক্টিভ ম্যাপিং, মানে এরকম বলো না যে ইনজেকশন ম্যাপিং, এরকম নয় কিন্তু, কথাটা বোঝা গেল। বলো।
ভাবতে হবে এটা নিয়ে। ডাক্তারখানার ইনজেকশন কি করে? হ্যাঁ, সম্পর্ক আমি এখন বলতে পারি। হ্যাঁ, এখন জেনারেলি কি হয়, যে ইনজেকশনটা তোমার শরীরে ঢোকালো সেই ইনজেকশনটা আর অন্য কারো শরীরে ঢোকায় না। এটা ঠিক না ভুল? হ্যাঁ, কারণ মানে ওই এইচআইভির জন্য, তাই না? এগুলো মানে জাস্ট বানানো গেল আর কি। এই জিনিসটা এখন হচ্ছে বাস্তবে, যে একটা ইনজেকশন একজনের জন্যই কিন্তু ওটা ফিক্সড হয়ে গেছে। সো ডিস্টিংক্ট ইনজেকশন গোস টু ডিস্টিংক্ট মানে পার্সন আর কি। ওকে, সো এগুলো বানানো, মন গড়া, ওর কোনো কানেকশন নেই, ঠিক আছে? আচ্ছা, কিভাবে ওয়ান টু ওয়ান ফাংশন চেক করব আমরা, সেগুলো আমরা একটু পরে আসছি। আমরা আগে ডেফিনেশনগুলো মোটামুটি দিয়ে নিই। নেক্সট হচ্ছে আমাদের অন টু ম্যাপিং। ওকে, অন টু ম্যাপিং মানে দেখো যে আচ্ছা, তার আগে একটা কয়েকটা টার্মস আমাদেরকে বোধহয় বলে নিলে বেটার হতো। আচ্ছা ঠিক আছে, বলে নিচ্ছি। আচ্ছা, যেমন যে ধরো এই ফাংশনের ক্ষেত্রে বাঁ দিকে আছে এবিসি, ডান দিকে আছে 1 2 3, এগুলো ঠিক আছে। তো এখানে আমরা যে বেসিক্যালি এই ফাংশনটাকে আয়নার মতো ভাববো। কি ভাববো? আয়না, মিরর। তো মিররে মানে ভাবতে হবে যে এ দাঁড়িয়ে আছে, তো এর সামনে তার ছবি, নিশ্চয়ই ছবি দেখা যাবে। তো এখানে তার ছবি কি দেখা যাচ্ছে? একের মতো দেখা যাচ্ছে। তাহলে বুঝতে হবে এই একটা হলো কি ইমেজ অফ এ। বুঝতে পেরেছো? তাহলে এই এককে আমরা কি বলবো? ইমেজ অফ এ। বি দাঁড়ালেও একই ইমেজ দেখা যাচ্ছে, তার মানে এ বি দুটোরই ইমেজ হচ্ছে 1, সি এর ইমেজ হচ্ছে 2। আর ইমেজের রেসপেক্টে তাহলে আচ্ছা একের রেসপেক্টে তাহলে এ কি, একের রেসপেক্টে বি কি? তাহলে একের রেসপেক্টে এটাকে আমরা বলছি প্রি ইমেজ। ওকে, সো 1 ইজ ইমেজ অফ এ and B. Okay, where A is pre-image of 2, A1. Okay, A is A and B both দুটোই হচ্ছে pre-image of 1. ওকে, এইটা আমাদের বলে নেওয়া দরকার। তো দেখো অন টু ম্যাপিং এর ক্ষেত্রে দেখবে যে ইন কোডোমেন হ্যাঁ, every element has pre-image। প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকবে। তার মানে উই ক্যান সে দ্যাট রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যাবে। ইন জেনারেল আমরা কি দেখেছি যে রেঞ্জটা কোডোমেনের একটা সাবসেট হয়। তো যখন অন টু ম্যাপিং হবে তখন রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে যে কোনো এলিমেন্টের জন্য আমি যে কোডোমেন থেকে যে কোনো এলিমেন্ট নিই তার জন্য আমি একটা প্রি ইমেজ অলওয়েজ পাবো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ফাংশনের ডেফিনেশন মোটামুটি। আচ্ছা, এবার আমরা কয়েকটা ফাংশন নিয়ে জাস্ট একটু আলোচনা করব। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ফাংশন হচ্ছে দেখো এফ হচ্ছে জেড থেকে জেডে। হ্যাঁ, জেড থেকে জেডে। জেডটা কি বলো? সেট অফ ইন্টিজার্স। এবং ফাংশনটা আমরা লিখছি দেখো এফ এক্স ইকুয়ালস টু 2x। মানে তার মানে কি বেসিক্যালি যেমন ধরো 0 goes to 0, 1 goes to 2, 2 goes to 4, 3 goes to 6, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। যেমন -1 goes to
-2 -2 goes to -4 এইভাবে জিনিসটা হচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে কোশ্চেন হচ্ছে ইজ ইট 1 1? দেবিকা বলো, দেবিকা। না, নূর বলছো তুমি, দেবিকাকে জিজ্ঞেস করছি। না না ঠিক আছে, তুমি বলেছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেবিকা শুনতে পাচ্ছে কিনা আমি জাস্ট ওটাই কনফার্ম করার জন্য। হ্যাঁ, এই ফাংশনটা কি 1 1? আমি তো লিখে দিচ্ছি, দেখো। যাই হোক, ওর ডিস্টার্ব হচ্ছে একটু। আচ্ছা, 1 1 হবে তো, সেটা আমরা কিভাবে দেখবো? একটা জিনিস দেখো, হ্যাঁ, তাহলে আমরা এইভাবে দেখব যে সাপোজ ধরো 1 1 যদি না হতো তাহলে কি হতো? 1 1 যদি না হতো তাহলে এখানে একটা এলিমেন্ট পেতাম, এখানে একটা, দুটো এলিমেন্ট দেখতাম যে তারা এক জায়গায় যাচ্ছে। তার মানে এখানে ধরো এক্স পেতাম, এখানে ওয়াই পেতাম, এক্স এর ইমেজ আর ওয়াই এর ইমেজ দুটো সমান হতো। তার মানে আমাদের এইরকম কেস হতো যে এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, এরকম হতো যদি 1 1 না হতো। যেখানে যেখানে where x not equals to y, তার মানে যদি if f is not 1 1 then এরকম আমরা পেতাম for some xy, ঠিক? কিন্তু fx মানে কত? তাহলে 2x আর 2y আমরা জানি সমান হচ্ছে। এটা হওয়া মানেই তো fx আর fy সমান হওয়া মানেই তো 2x আর 2y সমান, কারণ fx মানেই 2x আর fy মানেই 2y। এবার দেখো, আমরা দুদিক থেকে 2 কেটে দিতে পারি, কারণ 2 যে কোনো নন জিরো নাম্বার আমরা কেটে দিতে পারি। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে এক্স আর ওয়াই সমান। তাহলে দেখো এইটা আমরা ধরলাম, অথচ দেখা গেল এক্স আর ওয়াই সমান, তাহলে আমরা কি পেলাম? কন্ট্রাডিকশন। দিস ইজ এ কন্ট্রাডিকশন। অতএব এটা 1 1, কারণ 1 1 ধরে নিই বলে এটা কন্ট্রাডিকশন আসছে, অতএব আমরা 1 1 বলতে পারি। ঠিক আছে, তুমি যদি এগুলো না লিখো, শুধু দেখো যে এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে দুটো সমান হলে তাদের প্রি ইমেজগুলোকেও সমান হতে হচ্ছে, তার মানেই 1 1। এইভাবে আমরা চেক করি। অথবা যদি দেখি যে এক্স আর ওয়াই আলাদা, তাহলে যদি দেখি যে এফ এক্স আর এফ ওয়াই দুটোই আলাদা, তাহলে বুঝে যাব 1 1। তো এইভাবে আমাদের 1 1 চেক করতে হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ইজ ইট 1 2? ইজ ইট অন টু? কোশ্চেন হবে, ভালো করে বলো। হোয়াট ইজ দ্য রেঞ্জ? রেঞ্জ অফ এফ কি হবে বলো? রেঞ্জ অফ এফ ঠিক আছে, রেঞ্জ অফ এফটা কি হচ্ছে দেখো, রেঞ্জ অফ এফ তো শুধুমাত্র দেখো তার দুই গুণগুলোতে যাচ্ছে, মানে কি জোড় সংখ্যাগুলোতে যাচ্ছে না। হায়, কি সব বলছো? রেশনাল কোথা থেকে আসছে? হুম, ওকে 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 ওকে, হ্যাঁ, মানে যেমন ধরো তুমি যদি 3 করো, তাহলে 3-এর প্রি ইমেজ হওয়া উচিত 3/2, কিন্তু সেটা তো আমাদের সেটাই নেই, ডোমেনেই নেই। ওকে, ওইভাবেও তুমি বলতে পারো, অথবা এইভাবে বলবে যে আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জ হচ্ছে তোমার সেট অফ অল 2x যেখানে x বিলংস টু z, এটা মানে হচ্ছে 2z, এটাকে শর্টে লিখে 2z,
হ্যাঁ, তার মানে কি, তার মানে কি দেখো যে 3 ডাজ নট বিলংস টু জেড, 3 ডাজ নট বিলংস টু 2z, হ্যাঁ, বাট 3 বিলংস টু দ্য কোডোমেইন, তার মানে কোডোমেইন নট ইকুয়ালস টু, তার মানে এখানে আমরা বলতে পারছি যে রেঞ্জ নট ইকুয়ালস টু কোডোমেইন। তাহলে রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে 2z, যেখানে কোডোমেইনটা হচ্ছে z, দুটো আলাদা আলাদা, সেই জন্য এটা অন টু নয়। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন করছি যে ক্যান ইউ give a function f from n to z that is 1 1 and on 2, ঠিক, দুটোই যেন হয় এইরকম একটা ফাংশন আমরা চাইছি n থেকে z এ। কোশ্চেন হচ্ছে এইরকম ফাংশন কি এক্সিস্ট করবে, প্রথম কথা, আর যদি এক্সিস্ট করে তাহলে কি হবে, এরকম একটা উদাহরণ দাও, এক্সাম্পল দিতে বলছি। কেউ কিছু বলতে চাও? দেবিকা হবে, হিরণময়, প্রীতিকণা, নূর, সৌম্য, আচ্ছা হবে তো বলছো, বানাতে পারবে, এক্সাম্পল দিতে পারবে? না না, জেড না, এন থেকে জেডে আমি চেয়েছি, এন থেকে জেডে আমি চাইছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। xy2 নেব, হ্যাঁ সেটা ঠিক আছে, ওইটুকু বুঝতে পেরেছি, ইভেন হলে আমি x/2 নেব, তারপরে বুঝলাম না, শুনতে পাইনি আর কি। আরে বাবা, এন তো সবসময় পজিটিভ, মানে তুমি তো বেসিক্যালি কি করছো, এন থেকে যাচ্ছ না, তো এখানে মডের কোন ব্যাপার আসছে? হ্যাঁ, এগুলো এগুলো কনস্ট্রাকশন আমাদেরকে শিখতে হবে, বুঝতে পেরেছো? কনস্ট্রাকশন না শিখলে প্রথমে একটা আইডিয়া করতে হবে, হ্যাঁ, তারপরে আমরা কনস্ট্রাকশনটা করব। তোমরা যা প্রথমে কি করছো, কনস্ট্রাকশন করার চেষ্টা করছো, সেটা না করে আমাদেরকে একটা মানে পিক্টোরিয়াল ব্যাপারটা ভাবতে হবে, ছবির মতো ভাবে ভাবতে হবে, তারপর সেটাকে আমরা কনস্ট্রাকশনে যাব। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পেলাম একটু, তারপরে আর পাচ্ছি না। তোমাদেরকে একদিন আমি একটা আইডিয়া দিয়েছিলাম, সেই জন্য কোশ্চেনটা আমি করেছি। কারেক্ট, হ্যাঁ ওই ওই আইডিয়াটাই এখানে ইউজ করতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? হুম, তো আমরা জেনারেলি কি করছিলাম বলো তো, এইভাবে যে এখানে আমরা 0, এখানে -1, -2, -3, -4, হ্যাঁ এখানে 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে, তো আমরা করেছিলাম কি, হুম বলো, হুম, তুমি এক কাজ করো, ভয়েস ভয়েস মেসেজ পাঠাতে পারো এ থেকে, দেবিকা,
হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাতে পারো। মানে মাঝে মধ্যে তোমার কিছুটা কথা আসছে কিছুটা আসছে না, সেই জন্যই বলছি আর কি। আচ্ছা, তাহলে আইডিয়াটা আমি এখানে বলছি যে ধরো আমি জিরোকে বললাম 1 নম্বর এলিমেন্ট, ঠিক, তার মাথায় আমি 1 দিয়ে দিলাম। তারপরে আমি বাঁ দিকে গেলাম, এইটাকে বললাম 2 নম্বর, তারপর আবার এইটাকে বললাম 3 নম্বর, তারপর আবার এইটাকে 4, এটাকে 5। বুঝতে পারছো আইডিয়াটা? বুঝতে পারছো কি পারছো না? হুম, তারপরে আবার -3-এ কত হবে? 6 হবে। আবার 3-এ তাহলে 7 হবে, -4-এ 8 হবে, 4-এ 9 হবে। এইভাবে জিনিসটা যাচ্ছে। তার মানে আমরা বেসিক্যালি এখান থেকে দেখো ফাংশনটা আমরা পেয়ে যাচ্ছি। 1কে পাঠাচ্ছি 0-তে, 2কে পাঠাচ্ছি -1, 3কে পাঠাচ্ছি, সরি, হ্যাঁ 3কে পাঠাচ্ছি +1, 4 যাচ্ছে -2-তে, 5 যাচ্ছে -5 যাচ্ছে +2-তে, 6 যাচ্ছে -3-তে। এইখান থেকে তোমরা এবার আমাকে ফাংশনটা কনস্ট্রাক্ট করে দেখাও। তোমরা 5 মিনিট সময় নাও খাতাতে লিখে, হ্যাঁ, যে FN কোথায় যাচ্ছে খাতাতে লিখে আমরা ছবি তুলে পাঠাও। বুঝতে পারলে? 5 মিনিট সময় দিলাম। ওকে, দেখো এবার, তাহলে দেখো এবার যদি আমরা অবজার্ভ করি যে এফ ফাংশনটাকে লেখার চেষ্টা করি, তাহলে আমাকে নিশ্চয়ই এন দিয়ে লিখতে হবে। এন গোস টু কোথায় যাচ্ছে? এখানে যদি আমরা অবজার্ভ করি, দেখো যেগুলো ইভেনগুলো সবগুলো কিন্তু নেগেটিভে যাচ্ছে। দেখো ইভেনগুলো নেগেটিভে যাচ্ছে, আর যেগুলো অড সেগুলো নন নেগেটিভে যাচ্ছে। এটা যদি আমরা প্রথম অবজারভেশন থাকবে, তার মানে ইভেন আর অডে আমাকে আলাদা করতে হবে। তাহলে যদি এটা ইভেন হয় তাহলে দেখো ইভেন কোথায় যাচ্ছে? 2 যাচ্ছে -1-এ, 4 যাচ্ছে -2-তে, তার মানে অর্ধেক করে তারপর আমাকে একটা নেগেটিভ সাইন দিতে হচ্ছে। তার মানে এটা যাচ্ছে আমার n/2-তে, তার আগে একটা মাইনাস, যদি ইফ n ইজ ইভেন। বোঝা গেল? আর যদি অড হয় তাহলে অডের দেখো 5 কোথায় যাচ্ছে? না 2-এ যাচ্ছে। 3 কোথায় যাচ্ছে? 1-এ যাচ্ছে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো? 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এটা হয়ে যাবে n-1/2 ইফ n ইজ অড। যারা যারা পারোনি তারা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? 5 থেকে আমরা 2 কিভাবে পাচ্ছি? 2 মানে 4-এর অর্ধেক, 1 মানে 2-এর অর্ধেক। দেখো 1 বিয়োগ করার পর যদি আমি ওটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে মিলে যাচ্ছে। দেখো 1-এর ক্ষেত্রেও 1 বিয়োগ করার পর 2 দিয়ে ভাগ, মিলে যাচ্ছে, সবটাতে মিলে যাচ্ছে। তাহলে আমার এই প্যাটার্নটা হচ্ছে। কারো কোনো ডাউট আছে এফ ফাংশনে? সৌম্য? আচ্ছা, এবার আমরা ইনভার্স ফাংশনটা যখন দেখব, তো দেখো ইনভার্স ফাংশনটা আমার জেড থেকে এনে হবে। তার মানে আমার প্রথম জিনিস সেটা অবজার্ভ করতে হবে যে ডান দিকের ভ্যালুটা কিন্তু পজিটিভ হতে হবে, প্রথম কথা। আচ্ছা, এইবার আমাকে দেখো ডান দিকে আমার কি কি আছে, দেখো পজিটিভ নেগেটিভে ডিভাইডেড আছে। এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যেহেতু তোমার ইভেন্টগুলো যেহেতু নেগেটিভে গেছিলো, তার মানে বুঝতে হবে যে নেগেটিভগুলো ইভেনে যাবে আর পজিটিভগুলো অডে যাবে। তার মানে আমার এইখানে যে ভাগটা হবে এফ ইনভার্স এক্স, এইখানে ভাগটা যেটা হবে, তোমরা যেটা প্রথমে বেশি ভুল করছো, অড ইভেনে ভাগটা হবে না, ভাগ হবে পজিটিভ নেগেটিভে। দেখো এইখানে যদি এক্সটা যদি পজিটিভ হয়, এক্সটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি কেসটা ঘটছে? তাহলে দেখো পজিটিভগুলো কোথায় যাচ্ছে? দেখো 1 যাচ্ছে 3-তে, তাহলে তুমি 1-এর জন্য দেখো 1টা যাচ্ছে 3-তে, হ্যাঁ 2টা যাচ্ছে 5-এ, 3টা যাচ্ছে আমার 7-এ,
তাহলে এই যে প্যাটার্নটা, এখান থেকে তুমি এবার প্যাটার্নটা পেয়ে যাবে। কি প্যাটার্ন? 2 গুণ ডাবল করে 1 যোগ, দেখো 4 প্লাস 1 5, 3 দুগুণে 6 প্লাস 1, তার মানে এই জিনিসটা কি হচ্ছে 2x প্লাস 1। হ্যাঁ, এক্সটা যদি 0 হয় তাহলে 0টা 1-এ যাচ্ছে, মিলছে কিনা দেখো, দেখো 1টা 3-এ গেল, 2টা 5-এ গেল, দেখো মিলছে। আচ্ছা, এবার নেগেটিভের জন্য আমাকে কি করতে হবে? দেখো নেগেটিভের জন্য আমাকে প্রথমে কি করতে হবে? পজিটিভ বানাতে হবে, তারপর 2 দিয়ে গুণ। দেখো 1টা যাচ্ছে 2-এ, 3টা যাচ্ছে 6-এ, মানে ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে একটা মাইনাস করো। তাহলে আমি এখানে কি লিখতে পারি? -2x লিখতে পারি। মাইনাস কেন দিলাম? কারণ অলরেডি এক্সটা নিজে নেগেটিভ, একটা মাইনাস দিয়ে ওটাকে পজিটিভ করে নিলাম, তারপর 2 দিয়ে গুণ করলাম। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এটা খাতায় লিখে নাও। হিরণময়, ভুল বুঝতে পারলে? তোমরা ভুলটা কোথায় করছিলে? অড ইভেনে। এখানে অড ইভেনের ব্যাপার না, এখানে মাইনাস প্লাসের ব্যাপার আছে। মাইনাসগুলো তোমাকে দেখতে হবে, প্লাসগুলো কোথায় যাচ্ছে। দেখো এবার কিন্তু আমার ডান দিকটা পুরোটাই পজিটিভ হয়ে গেল। কারণ দেখো এখানেও তুমি যদি অবজার্ভ করো, ইভেনগুলো কোথায় গেছিল? ইভেনগুলো গেছিল আমার নেগেটিভে, তার মানে বুঝতে হবে যে নেগেটিভগুলো ইভেনে যাবে, যেগুলো নেগেটিভ তাদের ভ্যালুগুলো দেখো ইভেন হয়ে গেছে। অডগুলো কোথায় গেছিল? পজিটিভে, তার মানে পজিটিভগুলো অডে যাবে, দেখো পজিটিভগুলো অডে আছে। মিল থাকবে তো না? ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো এগুলো আমাদের দরকার কখন হবে? যখন দেখবে এমসিকিউ কোশ্চেন থাকবে, তখন তোমাদের এই ধরনের কোশ্চেন দিয়ে দিবে যে এখান থেকে এখানে ম্যাপ থাকা সম্ভব কিনা। হ্যাঁ, তখন দেখে জিনিসটা ঘাবড়ে না গিয়ে তুমি এই এক্সাম্পলগুলোর কথা মনে মনে ভাববে, তাহলে অ্যান্সার দিতে খুব সহজ হবে, সুবিধা হবে আর কি। ইজ দ্যাট ক্লিয়ার অল টু অল? বোঝা গেছে? ওকে, সো এইভাবে তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করে করে কাজগুলো করতে হবে। হুম, ওকে। আচ্ছা, আচ্ছা, যে ফাংশনটা 1 1 প্লাস 1 2 দুটোই একসঙ্গে ঘটবে, সেটাকে আমরা কি নাম দিই? বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন, অর বাইজেকশন, সিম্পলি বাইজেকশন আমরা বলি। ঠিক আছে, তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমাদেরকে এবার একটা কোশ্চেন আমি, ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা শেখাই, যে ধরো আমাদের এ সেটে, এ সেটে আমার 1 2 3 4, ওকে, আর বি সেটে আছে 1 2 3। কোশ্চেন্স হচ্ছে হাউ মেনি 1 to 1 functions are there from A to B? ভেবে, ভালো করে ভেবে তারপরে অ্যান্সারটা করবে। হ্যাঁ, এবং অ্যান্সারটা তোমরা এতে মানে চ্যাটে টাইপ করে বলো, মুখে কেউ বলবে না, চ্যাটে টাইপ করে বলো।
ভালো করে ভেবে কিন্তু আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। এ থেকে বিতে 1 ফাংশনস কটা আছে? চারটা? একটা এক্সাম্পল দাও। ওয়ান ফাংশন মানে কি? ভালো করে ভেবে উত্তর দাও। একটা এক্সাম্পল দাও, যে কোনো একটা এক্সাম্পল। তুমি চারটে বলেছো, একটা এক্সাম্পল দাও। হুম, ডিস্টিংক্ট হচ্ছে না। হুম, চার পড়ে থাকছে। আচ্ছা। হুম, না না না, ডোমেন, তুমি ডোমেন, ডোমেন মানে কি বাঁ দিকেরটাতে কোনো ফাঁকা থাকলে চলবে না। ফাংশনের ডেফিনেশনে প্রথমেই বলেছিলাম যে ডোমেনে কেউ ফাঁকা থাকলে চলবে না, কোডোমেনে ফাঁকা থাকতে পারে। হুম, তাহলে হচ্ছে না। এখনো আমি দুজনের উত্তর আর পাইনি, প্রীতিকণা, দেবিকা। এরা কি বলছে? হচ্ছে না। দেবিকা কি বলছে? কটা ওয়ান ফাংশন সম্ভব? দেবিকা, তোমার জন্য শুধু ওয়েট করছি, বাকি আর সবাই মোটামুটি নিজের নিজের অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, ওকে। দেখো, বেসিক্যালি ওয়ান ফাংশনটা মানে কি, ডিস্টিংক্ট এলিমেন্টে যাবে। তার মানে বেসিক্যালি এইরকম ব্যাপারটা তুমি ভাবতে পারো যে তোমরা হয়তো তোমাদের বাড়িতে, অনেকের বাড়িতে পায়রা থাকে। হ্যাঁ, তো ধরো চারটে পায়রা আছে, চারটে পায়রার জন্য আলাদা আলাদা খোপ দরকার। খোপ বোঝো তো? মানে পায়রা যে ঘরে থাকে সেগুলোকে আমরা খোপ বলি আর কি। তো চারটে আলাদা আলাদা ঘরে থাকবে। তো ডেফিনেটলি চারটে পায়রার জন্য নিশ্চয়ই চারটে ডিস্টিংক্ট ঘর লাগবে, কিন্তু তোমার ডান দিকে তো তিনটেই মাত্র ঘর আছে। বুঝতে পেরেছো? তো এটা কি কোনোদিন সম্ভব যে চারটে আলাদা পায়রাকে তিনটে পায়রা, তিনটে ঘরের মধ্যে তুমি কি করে আলাদা আলাদা ঘরে ভরতে পারবে? সম্ভব কি সেটা? তার মানে,
তার মানে 1 1 ফাংশন তুমি বানাতেই পারবে না, একটাও পারবে না। বিশাল বলছে 4টা পেরে যাব। কি বিশাল? এ বাবা, পায়রাকে ওড়ালে চলবে না তো। হ্যাঁ, তুমি কেন লস করতে যাবে? আমাদের ফাংশনের ডেফিনেশন আমরা কি বলেছিলাম, যে প্রত্যেকটা মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমার একটা করে ভ্যালু থাকতে হবে। হ্যাঁ কি না বলো? প্রি ইমেজ থাকতেই হবে, মানে ইমেজ থাকতেই হবে। ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইমেজ থাকতে হবে। তাহলে আমি একটা পায়রাকে উড়িয়ে দিলে তো ডোমেন থেকে ওটা উড়ে গেল। সেটা কি কোনোদিন সম্ভব? বুঝতে বুঝতে পেরেছ? ডোমেনের পয়েন্টকে আমরা কিন্তু কমালে চলবে না। আমার কোডোমেনে এক্সট্রা থাকতেই পারে, এক্সট্রা ঘর থাকলে আমার কোনো ক্ষতি হতো না। বুঝতে পেরেছ? এক্সট্রা ঘর থাকলে আমার কোনো ক্ষতি নেই। তাহলে অ্যান্সার ইজ 0। দেখো, এগুলো আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে? তাহলে এটা কখন হচ্ছে? যদি দেখি যে এতে এর সংখ্যা আমার বি এর থেকে বেশি হচ্ছে, মানে এর কার্ডিনালিটি যদি বি এর কার্ডিনালিটি থেকে বেশি হয়, তখন কোনো 1 1 ফাংশনস এক্সিস্ট করবে না। কার্ডিনালিটি বলেছি। কিন্তু আবার ভেবো না, দেখো, যদি এটা জেড হয়, এনটা আর বিটা যদি এন হয়, তাহলে কিন্তু এটা বলো না যে এর কার্ডিনালিটি এন এর থেকে বি এর থেকে বড়। এটা কিন্তু এখানে ট্রু নয়। বুঝতে পেরেছ? জেড আর এন ইনফাইনাইট সেটের ক্ষেত্রে দুটো সেট, মানে এ সেটটা কিন্তু বি এর থেকে বড় তোমার মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি কার্ডিনালিটি দুটোর কিন্তু সমান। হ্যাঁ, যেটা আমরা একটু আগে আলাদা আলোচনা করলাম, যে জেড থেকে এনে তোমরা একটা বাইজেকশন ফাংশন অলরেডি ক্রিয়েট করলে, তার মানে 1 1 ফাংশন এক্সিস্ট করছে জেড থেকে এনে, যদিও জেডটা তোমার এন এর সুপারসেট। বুঝতে পেরেছ? তো এই জিনিসগুলো ফাইনাইট সেটের ক্ষেত্রে তোমাকে একটু ভেরিফাই করে নিতে হবে। সো কার্ডিনালিটির কনসেপ্ট যখন আমরা বুঝবো, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপাতত ফাইনাইট সেটের জন্য আমরা ভাববো। এবার ধরো, যদি তোমাকে এবার উল্টো কেসটা করি, যে এতে আছে আমার 3টে এলিমেন্ট, 1 2 3, আর বিতে আছে আমার 4টে এলিমেন্ট, 1 2 3 4। এবার কোশ্চেন হচ্ছে, হাউ মেনি 1 1 functions, how many 1 1 functions from a to b? এবার দেখো, আমার 3টে এবার হচ্ছে পায়রা, আর 4টে হচ্ছে তাদের ঘর। এবার তুমি আলাদা আলাদা ঘরে রাখতে চাইছো পায়রাগুলোকে, কত রকম ভাবে সেটা সম্ভব। এবার জিনিসটা সম্ভব, বুঝতে পারছো? এটা যেহেতু আমার ঘরের সংখ্যা বেশি, এটা কিন্তু এবার ইজিলি সম্ভব। কিন্তু কত রকম ভাবে সম্ভব, সেটা এবার তোমাকে বের করতে হবে। এবার এবার তোমরা ওটাকে মানে লিখে দেখাও, খাতায় খাতায় করে আমাকে পাঠাও, ছবি পাঠাও সবাই সবাই। এই ছোট ছোট কাজ না করলে কিন্তু হবে না। শুধু থিওরি পড়িয়ে যাব, তোমরা কিছু করবে না, তাতে কিন্তু মানে জিনিসটা হজম হবে না, তোমাদের বদ হজম হয়ে যাবে। দেখো, মনে হলে হবে না, তোমাদের এটা ঠিকঠাক করে করে বলতে হবে। খাতা পেন নাও, হ্যাঁ, আর করে দেখাও। উইথ সাম লজিক, মানে উইদাউট লজিক মিনিংলেস হয়ে যাবে যে ব্যাপারটা।
তাহলে দেখো এতে যদি একটু রিপিট করতে হবে ভিডিওটার জন্য, এতে যদি তিনটে থাকে, বিতে যদি চারটে থাকে, তাহলে একের জন্য চারটে অপশন, দুইয়ের জন্য তিনটে, বিয়ের জন্য তিনের জন্য দুটো অপশন, তাহলে মোট হচ্ছে আমার 24টা অপশন। তাহলে আমার 24টা কিন্তু ফাংশনস থাকছে। তাহলে ধরো এতে যদি এবার আমি যদি বলি এম, আর বিতে যদি এন খানা থাকে, তাহলে আমার মোট কটি, যেখানে যেখানে অবভিয়াসলি আমাদের দরকার কি এমটা ছোট হতে হবে এনের চেয়ে, ছোট বা সমান হতে পারে, ঠিক? তাহলে আমার অ্যান্সার কি হবে, নাম্বার অফ 1 ফাংশনস কত হবে? না না না, ফ্যাক্টোরিয়াল হবে না, এখানে এন এর তো একটা কানেকশন থাকবে না, এটা হবে n ইন্টু n-1, এইভাবে যেতে যেতে n-m প্লাস 1, যেটাকে আমরা বলি npm। বুঝতে পেরেছ? npm। এবার বলছে যদি m আর n সমান হয় তবে অ্যান্সার হবে m ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? হুম, আচ্ছা এবার আমাকে বলো যে ধরো এতে আছে আমার 4খানা এলিমেন্ট, আর বিতে আছে বিতে আছে 5টা এলিমেন্ট। হ্যাঁ, হাউ মেনি onto functions are there? onto functions are there, বলো। এতে আছে 4টে, বিতে আছে 5টা, তাহলে কটা onto functions পাওয়া যাবে? দেখো বাঁ দিকে আছে আমার 4টে, ডান দিকে আছে 5টা, তো আমি যদি সবাইকে আলাদা আলাদা জায়গাতেও পাঠাই তাও তো আমি ম্যাক্সিমাম 4টা ঘর পূরণ করতে পারবো। মানে দেখো অন টু ফাংশন মানে বেসিক্যালি যে আমি যে পায়রা আর তোমার ঘরের উদাহরণ দিলাম, অন টু ফাংশন মানে প্রত্যেকটা ঘর যেন বুকড হয়, কোনো ঘর যেন খালি না থাকে। এবার আমার কাছে 5টা ঘর আছে আর আমার কাছে পায়রা আছে 4টে, তো 4টে পায়রা দিয়ে আমি 5টা ঘর কি কোনোদিন পূরণ করতে পারবো? এইভাবে ভাবো ব্যাপারটা। কি মনে হচ্ছে, সম্ভব? হুম, আমার 4টে ঘর, এই 4টে পায়রা আর 5টা ঘর পূরণ করতে বলেছি, আর আমি চাইছি যেন প্রত্যেকটা ঘরই পূরণ হোক মানে পায়রা দ্বারা। তো আমি কি পায়রাকে ছিঁড়ে ভরে দেবো আর একটা ঘরে, যে একটা ডানা ভরে দিলাম ওই ঘরে, একটা পা ভরে দিলাম অন্য একটা ঘরে, এইভাবে ফিল আপ করে দেবো নাকি? হ্যাঁ, পায়রা মরে যাবে না? ঠিক আছে, তো আমরা পায়রাকে কিন্তু মারতে চাই না, আমরা গোটা গোটা ভরতে চাই। ওকে, তো তো এইরকম সিচুয়েশনে আমাদের অ্যান্সার হবে 0। কি বাকিরা কি বলছো? হুম, প্রীতিকণা? হুম, তো এই অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 0। তাহলে এটা কখন হচ্ছে? যদি দেখা যায় যে এর সংখ্যা বি এর থেকে কম, তখন অ্যান্সার আসবে আমাদের 0। বোঝা গেল? কিন্তু যদি ইফ এ গ্রেটার দেন বি, গ্রেটার দেন ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে কিন্তু অ্যান্সার পজিটিভ অ্যান্সার আসবে। তখন অ্যান্সারটা কত হবে? দিস ইজ এ বিগ কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন এটা। এটা একটু কঠিন মানে তুলনামূলক, ঠিক আছে? তো এটার অ্যান্সার আমরা পরের দিন করব, তোমাদের এটা কাজ থাকলো, ঠিক আছে? এটা ভাবা, হ্যাঁ, পরের দিন ভেবে আসবে।
মানে নাম্বার অফ 1 to ফাংশনস, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকেই এটা আমাকে লিখে জমা দেবে খাতা, বুঝতে পারছো? প্রত্যেকে লিখে কিন্তু আমার চাই এটা, ঠিক আছে? যে ধরে নাও যে এতে এম সংখ্যক আছে, বিতে এন সংখ্যক আছে, যেখানে এম এর ভ্যালু এন এর থেকে সমান বা বড়, তাহলে কটা 1 to ফাংশনস থাকবে এইটা তোমরা যে কোনো জায়গা থেকে হ্যাঁ সলিউশন জোগাড় করতে পারো, নিজে ভাবতে পারো, ঠিক আছে? কিন্তু সলিউশনটা করতে হবে। এবার যদি কারো সমস্যা হয় আমরা পরের দিন এটা ভালো করে ডিসকাসও করব, ঠিক আছে? তার মানে এই নয় যে তোমরা নিজেরা পড়বে না। ব্যাপারটা বোঝা গেল? ওকে। আর 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 যেটা বলার আছে যে আগামী শুক্রবার, আগামী শুক্রবার তো বোধহয় 1 তারিখ হচ্ছে, 1 জানুয়ারি, ঠিক আছে? তো 1 জানুয়ারি ভাবছি কোনো ক্লাস নেব না। হ্যাঁ, তোমরাও হয়তো একটু ব্যস্ত থাকবে, পিকনিক টিকনিক করো, ঠিক আছে? 1 জানুয়ারি কোনো ক্লাস নেব না। আর নেক্সট তাহলে আমরা কবে মিট করছি? নেক্সট সোমবার, সেটা হচ্ছে তোমার 4 তারিখ। হ্যাঁ, 4 তারিখ আমরা মিট করছি। আর আজকে ক্লাসটা আমাদের এখানে কিন্তু আজকে সমাপ্ত করব।